নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পুষ্পেন্দু ইলেকট্রনিক্স। তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা ডায়াগ্রাম দেব, তো সেটা হচ্ছে 521943 ট্রানজিস্টারের একটা 100 ওয়াট অ্যাম্প্লিফায়ার সার্কিট ডায়াগ্রাম। খুব সিম্পল, আর হচ্ছে এতে বেশি কম্পোনেন্টস লাগবে না, ঠিক আছে? দেখতে থাকো। তো এখানে ফার্স্টে আমি একটা প্লাসের লাইন এঁকে নেব, আর এদিকে একটা মাইনাসের লাইন এঁকে নেব, ঠিক আছে? এইটা হয়ে গেল পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তো এখানে ফার্স্টে দুটো ট্রানজিস্টার নেব, ইনপুট ট্রানজিস্টারের এটা হচ্ছে এমিটার, এটা কালেক্টর, এটা বেস, ঠিক আছে? তো একই রকমভাবে একটা উল্টো দিকে ট্রানজিস্টার নেব, মানে ডায়াগ্রামে উল্টো পড়ছে। এমিটার, বেস, কালেক্টর, ঠিক আছে? এমিটারগুলো একসঙ্গে যুক্ত করব একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে, নিয়ে গিয়ে এখানে যোগ করব। এটার মান হচ্ছে 47, মানে 47K, ঠিক আছে? এই দুটো হচ্ছে 5401, ঠিক আছে? তো এখানে 558 লাগানো যেতে পারে, যেহেতু এটাও পিএনপি ট্রানজিস্টার, এগুলো এই দুটো, আর 558 পিএনপি ট্রানজিস্টার, ঠিক আছে? তো এইটা এখানে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে যুক্ত করব। রেজিস্ট্যান্সের মান হচ্ছে 4.7K, আর এইটা সরাসরি যুক্ত করব এর সাথে ডাইরেক্ট, ঠিক আছে? তো এখানে একটা রেজিস্ট্যান্স নেব, রেজিস্ট্যান্সটা নিয়ে যে এখানে রাখবো, এটার মান হচ্ছে 100K, ঠিক আছে? 100K। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর এখানে ইনপুট একটা করব, ক্যাপাসিটার দেব। ইনপুটের যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটার প্লাস দিকটা থাকবে ট্রানজিস্টারের বেসের দিকে, আর মাইনাসটা থাকবে ইনপুটের দিকে, ঠিক আছে? এখানে 4.7 UF, 25 ভোল্ট, ঠিক আছে? তো এখানে সিগন্যালটা ইন করব, ইনপুট, আর এরই সাথে একটা রেজিস্ট্যান্স দেব, দিয়ে এটাকে গ্রাউন্ড করব। এটা হচ্ছে 33K, ঠিক আছে? এখানে চাইলে 47Kও দেওয়া যেতে পারে, অথবা 22K, ঠিক আছে? তো এখানে কি করব না, একটা ট্রানজিস্টার নেব। এখানে এটা ট্রানজিস্টার নিয়ে, ট্রানজিস্টারের এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস। তো এমিটারের সিম্বলটা দিয়ে দেব। এটা সরাসরি যুক্ত করব মাইনাসে, এটা হচ্ছে BD 139, ঠিক আছে? BD 139। তো এই কালেক্টর থেকে বেসে একটা পিএফ অ্যাড করব। এই পিএফটার মান হচ্ছে 331, ঠিক আছে? এই বেস থেকে নিয়ে এসে এখানে এই রেজিস্ট্যান্সের আগে দেব, ট্রানজিস্টার থেকে এই রেজিস্ট্যান্সের এখানটায় দেবো, ঠিক আছে? দিকে এখানে একটা ট্রানজিস্টার নেব, ড্রাইভার ট্রানজিস্টার, কালেক্টরটা সরাসরি যুক্ত করব
প্লাসের দিকে, এখানে হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস। ঠিক আছে, এই প্লাস থেকে একটা রেজিস্ট্যান্স নেবো একটা বেসে, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 2.2K। ঠিক আছে, এখান থেকে একটা ডায়েট নেব, ডায়েটের মাইনাস দিকটা থাকবে এই দিকে, প্লাস দিকটা থাকবে এই দিকে। ঠিক আছে, তো এখানে এইটা 4148, ঠিক আছে, অথবা এটা আমি বলবো 4007। ঠিক আছে, এখানে জাম্পার নেবো, এখানে আবার একটা ডায়েট নেবো, ডায়েটের মাইনাসটার দিকটা থাকবে এইটার দিকে, প্লাস দিকটা থাকবে এই দিকে। তো এখানে আবার একটা ট্রানজিস্টর নেব, ট্রানজিস্টরের কালেক্টরটা এইদিকে থাকবে, এমিটারটা থাকবে এই দিকে, আর এখানে বেস, কালেক্টরটা সরাসরি যুক্ত করব মাইনাসের দিকে। এইটা হচ্ছে BD 140 আর এইটা হচ্ছে BD 139। ঠিক আছে, তো এইটা সরাসরি যুক্ত করব ট্রানজিস্টরের বেসে, এই বেস থেকে নিয়ে এসে এই এই ট্রানজিস্টর 139 ট্রানজিস্টরের দেব কালেক্টরে। ঠিক আছে, এটা হচ্ছে 4007। ঠিক আছে, তো এখানে ফার্স্ট একটা রেজিস্ট্যান্স যুক্ত করব, এই 100Kটা যেই ট্রানজিস্টর থেকে গেছে 5401 ইন্টু 2 লিখে দিই, দুটো ট্রানজিস্টর, এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করব। এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 4.7K। এখানে আবার একটা ক্যাপাসিটার অ্যাড করব, ক্যাপাসিটারের প্লাস দিকটা থাকবে রেজিস্ট্যান্সের দিকে আর মাইনাস দিকটা থাকবে গ্রাউন্ডে। তাহলে এইটা হচ্ছে 10 UF, 63 ভোল্ট। ঠিক আছে, ইনপুট আর ড্রাইভার স্টেজ পুরো কমপ্লিট। ঠিক আছে, এইটা একটা গ্রাউন্ড আর এইটা একটা গ্রাউন্ড, এই দুটো গ্রাউন্ডকে একসঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এখানে এবারে এইটা ড্রাইভার ট্রানজিস্টার হয়ে গেল, এই পাশে পজিটিভের দিকে ড্রাইভার আর এদিকে নেগেটিভের দিকে ড্রাইভার। ঠিক আছে, এবারে আমি আউটপুট ট্রানজিস্টার আঁকবো। এখানে হচ্ছে নেব একটা ট্রানজিস্টার, ট্রানজিস্টারের এইটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস। ঠিক আছে, এটা হচ্ছে এমিটার, এদিকে আবার একটা ট্রানজিস্টার নেব, ট্রানজিস্টার এইটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস। ঠিক আছে, এই বেসগুলো এর এমিটার থেকে এর বেসে যাবে। ঠিক আছে, এখানে এটা সরাসরিও যুক্ত করতে পারেন, এই যে এখানটা যে ড্রাইভার ট্রানজিস্টারের এমিটার থেকে মেন আউটপুট ট্রানজিস্টারের বেসে। ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্সও দেওয়া যেতে পারে, এখানে রেজিস্ট্যান্স দেওয়া যেতে পারে 10 ohms। ঠিক আছে, 1 ওয়াট বা হাফ ওয়াট। ঠিক আছে, এখানেও একই কেস, এমিটার থেকে নিয়ে গিয়ে একটা রেজিস্ট্যান্সের দ্বারা এর বেসে যুক্ত করব। এখানে হচ্ছে 10 ohms, হাফ ওয়াট। ঠিক আছে, তো এই যে আউটপুট ট্রানজিস্টার এটা হচ্ছে 5200। ঠিক আছে, এইটার যে কালেক্টরটা আছে সরাসরি এই প্লাসের সঙ্গে যুক্ত করব। ঠিক আছে, আর এর যে কালেক্টরটা আছে এটা মাইনাসের সঙ্গে সরাসরি যুক্ত করব।
তাহলে এটা গেল 1943, ঠিক আছে। আর এই যে দুটো এমিটার আছে, এই এমিটারগুলো একটা দুটো রেজিস্ট্যান্স হবে, এদিকেও একটা রেজিস্ট্যান্স হবে 0.33 ohms, 5 ওয়াট, 0.33 ohms, 5 ওয়াট, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো মিডলটা এই ফিডব্যাকের সঙ্গে যুক্ত হবে। তাহলে এইটা হয়ে গেল স্পিকার এসপি প্লাস, আর এখানে তো গ্রাউন্ডটা পাওয়া যাচ্ছে, তাহলে এইখানে পজিটিভ আর এখানে নেগেটিভ, আর এটা হচ্ছে গ্রাউন্ড জি এন ডি, এটা হচ্ছে জি এন ডি, ঠিক আছে, হয়ে গেল। এখানে তাহলে আমি প্লাস সাপ্লাই দেব, এখানে গ্রাউন্ড সাপ্লাই, এই দুটোকে একসঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, আর এইটাকে মাইনাস সাপ্লাই দেবো, ঠিক আছে। তাহলে হয়ে গেল যে রেকটিফায়ার ক্যাপাসিটার হয়ে যে আসে প্লাস গ্রাউন্ড মাইনাস, ঠিক আছে। এই ছিল সার্কিট, দেখে নাও ভালো করে, একবারে সিম্পল সার্কিট একদম, ঠিক আছে। এখানে যে বললাম দুটো রেজিস্ট্যান্স দিতে, এখানে 10 ohms হাফ ওয়াট, এখানেও 10 ohms হাফ ওয়াট, এটা না দিলেও চলবে, দিলেও চলবে, ঠিক আছে। আর খেয়াল রাখবেন এই 2.2K যে রেজিস্ট্যান্সটা দিয়েছি এটা সবসময় 1 থেকে 2 ওয়াট রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ভালো করে দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট করে নাও। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, বাই।